স্বপ্ন ভেঙেছে স্বপ্নের প্রকল্প, ট্যাবের টাকা গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। এবার সেই অভিযোগের তালিকায় যুক্ত হলো পুরুলিয়ার নাম। অভিযোগ, জেলার পাড়া, বলরামপুর, বান্দোয়ান, রঘুনাথপুর থানা এলাকার মোট 5 স্কুলের 30-এরও বেশি পড়ুয়ার জন্য বরাদ্দ 10,000 টাকা আত্মসাৎ করেছে দুষ্কৃতীরা। আমি ট্যাব পাইনি, আমাদের কিছুদিন আগে ট্যাবের টাকা ঢুকেছে, কিন্তু আমি ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি তো আমার টাকা ঢুকেনি, আমি দেখেছি। কিন্তু পরে জানতে পারলাম যে আমার সমস্ত বান্ধবীরাই পেয়েছে টাকা। তারপরে জানতে পারলাম যে আমাদের টাকাটা অন্য কোথাও চলে গেছে। हमको नहीं मिला है, मेरे दोस्त लोग को मिला है। तो फिर मैम को यही बात बोले तो मैम बोले कि हम लोग का अकाउंट का पैसा कोई और अकाउंट में चला गया है। ঘটনা নজরে আসার পরই ব্যাংকগুলির সঙ্গে কথা বলে প্রতারিত পড়ুয়াদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে সাইবার ক্রাইম থানা ও সংশ্লিষ্ট থানায়। অ্যাকাউন্ট নাম্বার কারোর মনে থাকে না, কিন্তু আইএফএসসি কোডটা আমাদের কিন্তু সবারই মোটামুটি মনে থাকে। হ্যাঁ, কোন ব্যাংকে কি আইএফএসসি কোড। বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে দেখলাম যে আইএফএসসি কোড কিন্তু কোথাও চেঞ্জ নেই, নাম চেঞ্জ নেই, কারোর কিছু চেঞ্জ নেই, শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে। পরে আমরা লক্ষ্য করে নিজেরাই সেটাকে কিন্তু আমরা হোল্ড করিয়েছি। পুলিশ সূত্রে খবর, পড়ুয়াদের ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা কারা তুলে নিয়েছে, ব্যাংকগুলির কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রযুক্তিগত সহায়তা দিয়ে পড়াশোনাকে সহজ করে তোলার লক্ষ্যে 2021 সালে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত স্কুল বা মাদ্রাসার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয় 10,000 টাকা। তারা যাতে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্মার্টফোন বা ট্যাব কিনতে পারে। করোনাকালে এই প্রকল্প চালু হলেও তারপর থেকে প্রতি বছর এই টাকা দেওয়া হচ্ছে। সেই টাকা নিয়ে প্রতারণার অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। হংসরাজ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।